আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমার সামনে হাজির হলাম এবং অনেক ভালো লাগছে সহজ সরল এবং সুস্থ মনে ক্লাস নিতে পেরে, এবং আরও ভালো লাগছে যে আমি তোমাকে সহজ পদ্ধতিতে খুব সহজভাবে শেখাতে পারতেছি। আমার ভিডিওর কমেন্টগুলো দেখলে অবশ্যই একটু হলেও বোঝা যায় যে আসলে আমি হয়তোবা আমার এই কষ্টের ফলটা তোমাদের থেকে পেয়ে যাচ্ছি। আমি যেহেতু একদম বিনামূল্যে কষ্ট করতেছি, আমার এই কষ্টের মজুরি স্বরূপ তোমার কাছ থেকে যে কমেন্টগুলো পাই, তোমাদের কাছ থেকে যে মন্তব্যগুলো পাই, এগুলোই হচ্ছে আমার মজুরি। ওকে, তো এই ভিডিওটা দেখার জন্য তোমাকে 2 নাম্বার 3 নাম্বার ভিডিও অবশ্যই দেখতে হবে, 2, 3 এবং 4। কারণ 2, 3, 4 এই 4টা, 1 নাম্বার ভিডিওটা তো অবশ্যই পুরো অধ্যায়ের বিস্তারিত। সো 2, 3, 4 নাম্বার এই 3টা লেকচারের উপর ভিত্তি করে বোর্ড প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। আশা করি তুমি অবশ্যই পূর্বে 3টা ভিডিও একটু কষ্ট করে খুঁজে বের করে দেখে নিবে, কারণ তোমার একটু কষ্ট করে খুঁজে বের করলে ওই ভিডিওগুলো দেখলে এই ভিডিওটা তুমি বুঝবে, না হলে ভিডিওটা বুঝতে তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, নাও বুঝতে পারো। ওকে, তো যশোর বোর্ড 2016 ইস্তিয়াক আহমেদ সি ভাষা ব্যবহার করে 3টি সংখ্যা যোগ করার একটি প্রোগ্রাম তৈরি করার চিন্তা করে। সে কয়েকবার চেষ্টা করে সফল না হয়ে বড় ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হলে তিনি উক্ত প্রোগ্রাম করার প্রয়োজনীয় কোডগুলো ব্যবহার করে বিস্তারিত বুঝিয়ে বললেন। ফলে সে খুব সহজেই প্রোগ্রাম তৈরি করতে সক্ষম হলো। অবশ্য তুমি পেজ নাম্বার হচ্ছে 2 খুঁজে বের করে নাও একটু, এবং যশোর বোর্ড 2016 অ্যান্সার করে দিচ্ছি। তো এখানে গ নাম্বারে বলা আছে উদ্দীপকে বর্ণিত ভাষায় সমস্যা সমাধানের প্রোগ্রাম লেখো, এবং ঘ নাম্বারে বলা আছে, গ নাম্বারে ছিল সি ভাষায় বর্ণিত ভাষায় সমস্যা সমাধানের প্রোগ্রাম লেখো, অর্থাৎ সি প্রোগ্রামের কাজ। আর ঘ নাম্বার বলা ছিল উদ্দীপকের যোগফল সহজ উপস্থাপন পদ্ধতি সম্পর্কে তুমি যুক্তি দাও। এই ঘ নাম্বারটা আসলে কোনো অঙ্ক না, এটা হচ্ছে জাস্ট রিডিং টেস্ট। তুমি বই যদি রিডিং পড়ে থাকো তাহলে এটার উত্তর অবশ্যই পারবে। তবে শীটের মধ্যে দেওয়া আছে, স্ক্যান করা আছে, তুমি ওটা একটু খুঁজে বের করে নিও। উদ্দীপকে বর্ণিত ভাষায় সমস্যার সমাধান প্রোগ্রাম লেখো। দেখো উদ্দীপকে বর্ণিত ভাষা কোনটি? সি প্রোগ্রামের কথা বলা হয়েছে, রাইট? সফটওয়্যারের সাহায্যে যেহেতু সমাধান করা হয়, এবং ইশতিয়াক আহমেদ সি ভাষা ব্যবহার করে, সি ভাষা মানে সি প্রোগ্রামের কাজ করতে হবে। তো এখন সি প্রোগ্রামের কাজ করতে হবে, মূলত অঙ্কটা কি সেটা আগে তোমাকে বুঝতে হবে। এই উদ্দীপকটা যদি তুমি কয়েকবার একটু পড়ো তাহলে তুমি চোখ বন্ধ করে বুঝতে পারবে যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করতে বলা হয়েছে, রাইট? 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করতে বলা হয়েছে। তো এইটা যদি তুমি না পারো তাহলে আমি আসলে কি বলবো, তোমার পূর্বের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তার মধ্যে 3 নাম্বার যে ভিডিওটা ছিল 3টি সংখ্যার যোগফল নির্ণয়, ওই ভিডিওটাই হচ্ছে এই ভিডিও। তারপর আমি আরেকবার করে দিচ্ছি, যেহেতু স্পেসিফিক অ্যান্সার বোর্ড প্রশ্ন, এটা হচ্ছে যশোর বোর্ড 2016, যশোর বোর্ড 2016, এবং এটা গ নাম্বার। তো আমরা তাহলে মূলত এই উদ্দীপকটা পড়ে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে এই প্রশ্নটাতে বলা হয়েছে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করতে হবে। তো আমি শীটের মতো করেই লিখতে চাচ্ছি, যেহেতু শীটের নিয়ম যা তাই ইনক্লুড, তারপর ইনক্লুড কোনিও ডট ইজ, হেডার ফাইলগুলো লিখে ফেললাম। তারপর আমরা মেইন ফাংশনের কাজ শুরু করব, ব্র্যাকেট দিলাম। এখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, ইন্টিজার এ বি সি, 3টি সংখ্যার যোগফল। কি নির্ণয় করব? যোগফল বা সামেশন, তারপর সেমিকোলন দিব। তারপর প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ, আমরা ইনপুট গ্রহণ করব, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি। তারপর আমরা স্ক্যান করব, SCANF, স্ক্যান করব, যার মান তার মধ্যে রেখে দিব। %d 3টা নিব, যেহেতু 3টা মান গ্রহণ করেছি, ইন্টিজার এই জন্য %d লিখলাম, ইন্টিজার বা সংক্ষেপে %d।
পার্সেন্ট ডি অ্যান্ড পার্সেন্ট ডি তিনবার লিখলাম, তারপর অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। ওকে, তারপর আমরা সামেশন নির্ণয় করব বা সাম বের করব এ প্লাস বি প্লাস সি, সেমিকোলন দিতে হবে অবশ্যই। তারপর আমরা ফলাফল প্রদর্শন করব প্রিন্ট এফ পার্সেন্ট ডি। আমাদের যে উত্তরটা আমরা পাবো এই উত্তরটাকে আমরা ধরেই নিলাম যে সাম বা পার্সেন্ট ডি বা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আমরা ধরে নিলাম উত্তরটা। তারপর আমরা এখানে কি নির্ণয় করতেছি সেটা লিখব সাম মানে এই পার্সেন্ট ডি যে আসলে বোঝালাম এটা কাকে বোঝালাম, সামেশন মানে যোগফলকে বোঝালাম সেটা লিখলাম। তারপর সেমিকোলন হবে, তারপর আমরা গেট সিএইচ লিখব, তারপর প্রোগ্রাম শেষ করে দিব। এই হচ্ছে যশোর বোর্ড 2016 সালের গ নাম্বার। তুমি যদি পুরো ভিডিওগুলো দেখো তাহলে 10-এ 10 কেউ ঠেকাতে পারবে না, কারণ এর আসলে পানির মতো সহজ। কারণ তুমি খেয়াল করে দেখো এই যে যশোর বোর্ড 2016 সালের প্রশ্নটা দেখে যে কোনো স্টুডেন্ট একদম হাত পা ছেড়ে দিবে যে আই এম সো সরি, এটা আমার পক্ষে সম্ভব না, আমি বুঝি না। কিন্তু আসলে দেখো তুমি যদি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল একটু দেখার চেষ্টা করো তাহলে বলো তো একদম সহজ না? ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। তবে তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে একটা লাইক দিতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।